প্রচুর সাধারণ মানুষ তোমার কাছে আসবো সুজয়, বাকি অংশটা পড়ি। তুমি যদি আমাদেরকে একটু দেখাতে থাকো যে 188A এই যে ঠিকানাটা রয়েছে তার বাড়ির এই যে শান্তিনিকেতন লেখা, সেটা যদি তুমি আমাদেরকে একটু ততক্ষণ দেখাতে থাকো। তার পরের অংশটাতে কি লেখা রয়েছে একটু পড়ি। কি বলা হয়েছে, এই হচ্ছে শান্তিনিকেতন 188A, এবং এই যে চিঠিটা তার ছত্রে ছত্রে কিন্তু এই 188 এর শান্তিনিকেতন এই কথাটা লেখা, 188A এই ঠিকানাটা লেখা রয়েছে। তারপরে কি লেখা রয়েছে পড়ি। ফ্রম দ্য সার্ভিস অফ দ্য নোটিস অ্যাট প্রেমিসেস নাম্বার 188A, ঠিক এই যে যেটা দেখাচ্ছে আমাদের প্রতিনিধি সুজয়, এই যে 188A শান্তিনিকেতন, যেখানে এখন পুলিশ পোস্টিং রয়েছে, কারণ সুজয় যেটা বলছিল প্রচুর মানুষ আসছেন তারা ছবি তুলতে, এবং যাতে কোনো রকম কোনো অশান্তি বা কিছু না ঘটে তার কারণে প্রচুর পুলিশ আবার মোতায়েন রয়েছে। হরিশ মুখার্জি রোড, ওয়ার্ড নাম্বার 73, বড় 9, or to show cause within a week from the date of service of this notice as to why such deviated unauthorized parts of the building as made in deviation from the sanction or approved plan at the above mentioned premises should not be demolished in violation of the conditions and in breach of the provision of the Kolkata Municipal Corporation Act 1980। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যদি সেই যে আনঅথরাইজড অংশটা সেটা যদি ভাঙা না হয় 7 দিনের মধ্যে, তাহলে কারণ দর্শানোর কথা বলা হয়েছে যে কেন ওই অংশটাকে ভাঙা হবে না, এবং কেন স্যাংশন বা অ্যাপ্রুভড প্ল্যানের বাইরে গিয়ে কেন ওই অংশটা নির্মাণ করা হয়েছিল, কেন ভায়োলেশন করা হয়েছিল সমস্ত নিয়মকানুন, সেই মর্মে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে আইন রয়েছে 1980 সালের, কেন সেটাকে ভায়োলেট করা হয়েছিল, সেটাকে অমান্য করে কেন এই অংশগুলো তৈরি করা হয়েছিল তার কারণ দর্শাতে হবে। এবং ওই যে অংশটা আনঅথরাইজড অর্থাৎ বেআইনিভাবে যে অংশটা নির্মাণ করা হয়েছিল, যেটা স্যাংশন প্ল্যানে ছিল না, অ্যাপ্রুভড ছিল না, কেন সেই অংশটা নির্মাণ করা হয়েছিল, কেন কলকাতা কর্পোরেশনের আইন অমান্য করা হয়েছিল তার কারণ দর্শানোর কথা বলা হয়েছে। তারপরে কি বলা হয়েছে, ইফ ইউ ফেল টু কমপ্লাই উইথ দ্য রিকুইজিশন অফ দিস নোটিস, অর্থাৎ যদি এই নোটিশের কোনো রকম উত্তর না দেওয়া হয়, দ্য মিউনিসিপ্যাল কমিশনার মে আফটার গিভিং নট লেস দ্যান 7 days নোটিস টু ইউ টু ডেমলিশ দ্য ডিভিয়েটেড আনঅথরাইজড কনস্ট্রাকশন, যদি এর নোটিশের বিরুদ্ধে ব্যবস্থা যদি না নেয় তাহলে 7 দিনের মধ্যে কলকাতা কর্পোরেশন কিন্তু ওই অংশটাকে ভেঙে গড়িয়ে দেবে। খুব স্পষ্ট করে এটা বলা হয়েছে। সুজয়ের কাছে আমরা আবার চলে যাব। সাধারণ যারা সেখানকার এলাকাবাসী তারা রয়েছেন সুজয়ের সঙ্গে। সুজয়, তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে অংশটাকে আনঅথরাইজড বলা হচ্ছে, যেটা স্যাংশন প্ল্যানে ছিল না, সেই অংশটা কেন নির্মাণ করা হয়েছিল, এটা কলকাতা কর্পোরেশন প্রশ্ন তুলেছে। সাধারণ মানুষ কি বলছে? একেবারে আপনারা প্রচুর সাধারণ মানুষ, তারা এখানে আসছেন, কি বলবেন? আগে তো এখান থেকে যেতে পারতাম না, আমাদের ঘুরে ঘুরে যেতে হতো, আর ঠাকুর নমস্কার করতে আসতে গেলেও একদম ভিতরে সবসময় একটা ভয় নিয়েই আসতে হতো এখানে। তো এখন সত্যি আমরা খুব ভালোভাবে মাকে দর্শন করতে পারছি এবং খুব ভালো লাগছে এখন, মানে এই দিনটার অপেক্ষায় আমরা ছিলাম। জয় শ্রীরাম। বলছি, যে বাড়ির কথা বলছেন, এই বাড়ির পাশেই তো একেবারে ঠাকুর মন্দির, কিন্তু যে ঘটনা ঘটলো এবং পরের পর ঘটনা আপনি নিশ্চয়ই দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেটা নিয়ে আপনি কি বলবেন? যে বাড়িটি, সেই বাড়িটি অবৈধভাবে নির্মাণের একটা বড় অংশ কলকাতা কর্পোরেশন থেকে চিঠি পাঠানো। হ্যাঁ, যেটা ন্যায় সেটা তো হবেই, আর সেটা করাটাই দরকার একদম। আর উনি যে অন্যায়ভাবে যেগুলো করেছে সেটা আমরা কেউ টলারেট করব না, পরিষ্কার কথা। আমরা চাই ভালো, আমরা সাধারণ মানুষ ভালোভাবে বাঁচতে চাই, এর চেয়ে আর বড় কিছু নেই। আমি কোনো কমেন্টস করবো না, যা বলার বলে দিয়েছি, আমরা তো পলিটিক্যাল কমেন্টস। সম্প্রতিকালে এই বাড়িটি নিয়ে যা ঘটছে, বাড়ি নিয়ে ঘটছে, কিছুটা তো প্যানিকে ঘটছে, কিছুটা আপনার মানুষ হতে আসছে,
কিন্তু এগুলো পলিটিক্যাল ব্যাপার দাদা, নো কমেন্টস। Very তুমি যদি আমাদেরকে একটু বলো যে কোন অংশটাকে, আমি যেটা তোমার কাছ থেকে আগেরবারও জানতে চাইছিলাম যে কোন অংশটা স্যাংশন প্ল্যানে নেই, সেটা কি জানতে পেরেছো? পৌরসভা কি বলছে যে কোন অংশটা স্যাংশন প্ল্যানের বাইরে গিয়ে তৈরি করা হয়েছিল? দেখো, আমরা যেটা জানতে পারছি পোস্টের মাধ্যমে এই নোটিশটা এসে পৌঁছেছে এবং 7 দিন যে টাইম দেয়া হয়েছে সেখানে কিন্তু সাইট প্ল্যান নিয়ে তাদেরকে হাজির হতে হবে এবং তারপর পুরসভার পক্ষ থেকে এই সাইট প্ল্যান দেখে তারপর সেটাকে সিদ্ধান্ত নেওয়া হবে কোন অংশটা সাইট প্ল্যান ছাড়া করা হয়েছে। সেক্ষেত্রে দেখো, এটা এখনও সময় সাপেক্ষ, এখনও পর্যন্ত বলা যাচ্ছে না যে কোন অবস্থায়। আমরা একটু যদি বাড়ির ছবিটা তুমি দেখাও, এখন এটা যে সাইট প্ল্যান পাস হয়েছে, সেই সাইট প্ল্যান পাস হওয়ার পর এখনও পর্যন্ত স্পষ্ট নয় এই যে এক্সট্রা যে বারান্দাটা হয়েছে এবং যেখানে গাছ বসানো হয়েছে, যে ছবিটা আমরা তুলে ধরছি, এখন এর কোন অংশটা সেটা এখনও পর্যন্ত কিন্তু স্পষ্ট নয় যে কোন অংশটা এর সাইড প্ল্যান ছাড়া একদম বানানো একদম হয়েছে বা সুজয় উপরে সুজয় একটা যে বানানো ইঙ্গিত হয়েছে। এই চিঠিটার মধ্যে লেখা রয়েছে, মানে যে চিঠিটা আমরা দেখাচ্ছি সেই চিঠিটার মধ্যে, অর্থাৎ এই যে আমার হাতে ধরা চিঠিটা যেটা রয়েছে এবং যেটা আপনাদেরকে এখানে দেখাচ্ছিলাম, তার মধ্যে কিন্তু একটা ইঙ্গিত একদম স্পষ্ট রয়েছে যে কোন পোর্শনটা ভেঙে ফেলার কথা বলা হয়েছে, অর্থাৎ কোন পোর্শনটা আনঅথরাইজড স্যাংশন প্ল্যানে নেই, ভাঙা হতে পারে। এবং সত্যি যদি এটা হয় তাহলে তো পুরো বাড়িটাই ধসে পড়বে, মানে পুরো বাড়িটাই নিশ্চিহ্ন হয়ে যাবে। কেন বলছি সে কথা, যে তাহলে কি এই পুরো বাড়িটাই সেই নিয়ম ভায়োলেশন করে তৈরি করা হয়েছিল? কেন বলছি, আসুন এবার সেদিকে নজর রাখি। কোন অংশটা, এই যে বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি 188 শান্তিনিকেতন, কোন অংশটা তাহলে আনঅথরাইজড, কোনটা? অনেকেই শুনেছেন যে অভিষেক ব্যানার্জির বাড়ির ভেতরে লিফট লাগানো আছে, এসকেলেটর লাগানো আছে। সাধারণ মানুষের বাড়িতে এগুলো কি থাকেন হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো যারা সাধারণ মানুষ তাদের বাড়িতে হয়তো থাকে। অনেকের অনেক কৌতূহল ছিল এই বাড়িটা নিয়ে, কারণ বাইরে থেকে কিছুই দেখা যায় না ভেতরে কি না কি রয়েছে। এবার আপনাদেরকে বলবো যে কোন অংশটাকে কলকাতা পুরসভার এই নোটিশে বেআইনি বলা হচ্ছে, টার্গেট করা হয়েছে কোনটাকে, এবং ববি হাকিমের অফিস থেকে এই চিঠি এসছে। কারণ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে এসেছে এই চিঠিটা। কলকাতা কর্পোরেশনের মেয়র কিন্তু এখনও ফিরহাদ হাকিম, অর্থাৎ তার কাছ থেকেই এই চিঠিটা এসেছে। আসুন এবার আপনাদেরকে বলি যে কোন অংশটাকে আসলে বলা হয়েছে যে সেটা আনঅথরাইজড। কোন অংশটা দেখুন, দ্য